বুধবারে আসেন না? হ্যাঁ, সকাল ৯টা। আচ্ছা, খেয়াল করি আমাদের গত ক্লাসে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। লিঙ্কডইনের আরও যে ফাংশনালিটি বিষয়গুলো আছে সেগুলো আমাদের এখন বুঝবো। পুরো লিঙ্কডইনের বিষয়টা একটু বুঝেন, এখান থেকে কিন্তু ক্লায়েন্টও পেতে পারেন। কারণ ক্লায়েন্ট মেন হচ্ছে যে আমরা যদি সার্ভিস একটা দেওয়া শিখি, সেটা যদি রাইটভাবে যদি করতে না পারি, প্রেজেন্ট করতে না পারি, বা সেটাকে যদি রাইটভাবে সেল আউট করতে না পারি, কারণ সেলিং হচ্ছে একটা ডিফারেন্ট স্কিল। সার্ভিস জানা বা যে কোনো একটা স্কিল থাকে একটা স্কিল, স্কিলটাকে সেল করা আরেকটা স্কিল। ঠিক আছে, ওই জায়গা থেকে হচ্ছে লিঙ্কডইনে ক্লাসটা একটু ভালোভাবে দেখবেন, কারণ লিঙ্কডইনে আলটিমেটলি হচ্ছে অনেক ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিস আছে, এবং এটা আমরা আউট অফ মার্কেটপ্লেস থেকে আমরা ক্লায়েন্ট নিতে পারি। সো আমাদের যেহেতু প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে, গত ক্লাসে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করছি, সাজাইছি সুন্দর করে, কাভার পেজ দেওয়া থেকে শুরু করে যা যা ইম্পর্টেন্স বিষয় ছিল, ইম্পর্টেন্ট সেকশন ছিল, সবগুলো আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট করা হয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের বেশ কিছু ফাংশনালিটি গুলো বুঝবো। একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের লোগো, এটা হচ্ছে সার্চ বার যেখান থেকে আমরা সার্চ করি, এটা হচ্ছে হোম সেকশন, হোমের মধ্যে ক্লিক করলে আমরা আমাদের এখানে হোমে নিয়ে যাবে, এরকম হোমে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক মিনস হচ্ছে এখানে আপনার কার কার সাথে পরিচয় আছে, কার কার সাথে আপনার কানেকশন আছে। এখানে কানেকশন মেইনলি তিনভাবে হয়। একটা হচ্ছে মেইনলি ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। তিন ধরনের কানেকশন হয় এখানে। এখানে তিন ধরনের কানেকশন হওয়ার পিছনে রিজন আছে, এটা আমি সামনে বলবো। কানেকশনের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাবো, সেগুলো আমরা একটা একটা করে দেখবো। এরপর এখান থেকে হচ্ছে জব। জব সেকশনটা গত ক্লাসে দেখা হয়েছিল। জব সেকশনের মধ্যে কিন্তু আমরা এখানে জবগুলো পেতে পারি, কারণ হচ্ছে এখানে কিন্তু জব পাবলিশ করা হয়, যেহেতু এখানে বিভিন্ন কোম্পানিরও কিন্তু প্রোফাইল বা অ্যাকাউন্ট থাকে। তো তারা এখান থেকে মেইনলি হচ্ছে তাদের রিক্রুটমেন্ট যেগুলো প্রসেস থাকে, বা এখানে এইচআর কিন্তু অনেক থাকে। যতগুলো এইচআর আছে, হিউম্যান রিসোর্স নিয়ে যারা কাজ করে, তাদের প্রত্যেকের কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, কারণ তারা রিক্রুটমেন্টের জন্য বা তারা মানুষ হায়ার করার জন্য এখানে জব পোস্ট করে থাকে। এটা আমরা দেখবো। যদি চাই ইন্টার্নশিপ করতে, ডিজিটাল মার্কেটিং শিখে ইন্টার্নশিপ করতে চাই, তাহলে এখান থেকে কিভাবে পেতে পারি, ফুল টাইম জব কিভাবে পেতে পারি, রিমোট জব কিভাবে পেতে পারি, সবগুলো দেখবো। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি জব কিভাবে পেতে পারি সেগুলো দেখবো। এর পরবর্তী সেকশনটা হচ্ছে আমাদের মেসেজের সেকশন। এখানে আমাদের যতগুলো মেসেজ আমাকে পাঠানো হবে, সেই মেসেজগুলো আমি এখান থেকে পাবো, এইখান থেকে দেখতে পারবো। তার পরবর্তী হচ্ছে আমাদের নোটিফিকেশন। নোটিফিকেশন সেকশনে আমরা যাদেরকে ফলো করে রাখছি তাদের নোটিফিকেশনগুলো আমরা এখান থেকে পাবো। আর এটা তো আমার প্রোফাইল সেকশন। ওকে, তাহলে শুরু করি এখান থেকে, হোম সেকশন থেকে। হোম সেকশনের মধ্যে জাস্ট এখানে আর কিছু নেই, এখানে হচ্ছে আপনার হোম আছে, আপনি এখান থেকে যে এগুলো দেখতে পারবেন, যে কারা কারা কি কি পোস্ট করছে এগুলো দেখতে পারবেন। আর এখানের মধ্যে আমরা একটা অপশন পাবো যেখান থেকে আমরা পোস্ট করতে পারি। সো পোস্ট কিভাবে করতে পারি একটু দেখাই। এখন কিন্তু আমাদের জিরো পোস্ট আছে, আমরা কোনো পোস্ট করিই নেই। সো আমি যদি পোস্ট করতে চাই, তাহলে আমি যদি এখানে এটার মধ্যে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এখানে পোস্ট করার একটা উইন্ডো বা একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আমাদের পোস্টগুলো আমরা করতে পারি। তো এখান থেকে আমি যদি ইমেজ পোস্ট করতে চাই, অনেকে লেখা বা আর্টিকেল, যারা অথর আছে বা যারা বই লিখে, তারা কিন্তু তাদের বইয়ের কিছু কিছু অংশ কিন্তু তারা লেখা হিসাবে পাবলিশ করে। তো আমি এখানে চাইলে লেখা হিসাবে কিন্তু কি করতে পারি, লিখে তারপর এখানে পোস্টের মধ্যে ক্লিক করলে লেখাটা পাবলিশ হয়ে যাবে। আর আমি যদি বলি যে না, আমি যে কোনো একটা ইমেজ পাবলিশ করব, তাহলে এখান থেকে ধরেন আমার এখানে অ্যাড ফাইলের মধ্যে আমি একটা অপশন পাবো, অ্যাড মিডিয়ার মধ্যে পিকচার। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমার কম্পিউটার ওপেন হবে, এবং এখান থেকে আমি যে ডিজাইনটা করে রাখছি সেই ডিজাইনটা এখান থেকে চুজ করব। কারণ আমার এখান থেকে কোনো ডিজাইন নাই, কারণ আমার এই ডিজাইনটা আমি পাবলিশ করতে আছে। এই ডিজাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেনের মধ্যে প্রেস করব। তার পরবর্তীতে এখান থেকে আমরা এটা দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে এটা এডিট করতে পারি, এগুলো কিছু করার প্রয়োজন, আমি জাস্ট নেক্সট এর মধ্যে প্রেস করব। আর যদি আমি চাই কয়েকটা মাল্টিপল, একটু সাউন্ড একটু আমাকে বলেন, এখানে যদি মাল্টিপল যদি যদি দিতে চাই, যেমন এখানে একটা পোস্ট, তো আমরা যদি মাল্টিপল পোস্ট দিতে চাই, তাহলে এখানে অ্যাডের মধ্যে প্রেস করে দিতে পারবো। ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারবো। সো আমি এখন নেক্সটে যাব, এটা পোস্ট পাবলিশ করব, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার ইমেজটা এভাবে শো করবে।
দেন এখান থেকে আমরা আমাদের যে ক্যাপশন থাকে, উপরে যে ক্যাপশনটা আমরা লিখি সেটা এখান থেকে আমরা দিয়ে দিব। দেন আমরা এখানে ফ্রি ইবুক বাই দিয়া এই ক্যাপশনটা লেখার পর দেন এখান থেকে জাস্ট আমরা পোস্টের মধ্যে যদি প্রেস করি তাহলে এটা পোস্ট হয়ে যাবে, এবং আমি যদি শিডিউল করতে চাই এটার মধ্যে ক্লিক করে আমরা চাইলে এটা শিডিউল করতে পারি। ঠিক আছে বিষয়টা? এবং শিডিউল করার বিষয়টা খেয়াল রাখবেন, আমাদের কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে হয়, এর পূর্বে আমরা কথা বলছি। সো ক্লায়েন্টে যখন কন্টেন্ট আমাদেরকে পাবলিশ করার দায়িত্ব দিবে তখন ক্লায়েন্টের একটা শিডিউল থাকবে, সেই শিডিউলে তাদের কি করতে হবে, পোস্ট করতে হবে। এখন এমনটা তো কথা নেই যে আমি ক্লায়েন্টের 10:30 বাজে রেগুলার পোস্ট দিতে হবে সেজন্য আমি 10:30 বাজেই পোস্টটা দিব। সিচুয়েশনটা এরকম নাও থাকতে পারে, 10:30 এমনটা হতে পারে যে আমার ইমার্জেন্সি কোনো কাজ চলে আসছে বা আদার্স কোনো একটা প্রবলেম চলে আসছে, আমি দিতে পারিনি, তাহলে ক্লায়েন্টের সাথে যে আমি কমিটমেন্টটা করছি সেটা মিস হয়ে যাবে। তো সেই জায়গাতে হচ্ছে মেইনলি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কাজ করি, ক্লায়েন্টের পোস্ট ডিজাইন করা, আপলোড করা, এগুলো যদি দায়িত্ব আমাদের হয়, যেমন এরকম অনেকগুলো জব আছে যারা লার্জ বিজনেস রান করে, তাদের এতটা সময় নেই যে তারা পোস্ট ডিজাইন করে পোস্ট আপলোড করবে, কিন্তু তাদের করতে হচ্ছে কারণ হচ্ছে তাদের একটা ফলোয়ার বেস আছে, তাদেরকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যেহেতু এতটা সময় নেই যে তারা এই ডিজাইনগুলো করে আপলোড করবে, সেই জন্য তারা অনেক সময় ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটারকে হায়ার করে, যারা তাদের পুরো সোশ্যাল মিডিয়া কি করে, ম্যানেজ করে। বিষয়টা বুঝতে পারছি? পুরো সোশ্যাল মিডিয়া অর্থাৎ এখানে আপনার যে যে তাদের সোশ্যাল মিডিয়া থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, যা যা আছে সবগুলোতে আপনি রেগুলার পোস্ট ডিজাইন করে আপলোড করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব, এই জন্য আপনাকে বেতন দিবে। বিষয়টা বুঝতে পারছি? তো ওই জায়গা থেকে হচ্ছে মেইনলি যদি এরকমটা হয় যে আমাকে স্পেসিফিক এই টাইমে আমাকে করতে হবে, তাহলে এর প্রতিদিন ওই টাইমে না বসে একদিনে সবগুলো ডিজাইন করে একদিনে সবগুলো পাবলিশ করে দিবেন, শিডিউল করে রাখবেন। বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমার নেক্সট ডে আমার পাবলিশ করতে হবে। সো নেক্সট ডে এখান থেকে আমি কি করব, নেক্সট ডে আমার নেক্সট ডে কয় তারিখ, 11 তারিখ না সামথিং, 11 তারিখে আমি ক্লিক করলাম। 11 তারিখ ক্লিক করার পর এখানে টাইম কটা যাবে, ধরেন এখান থেকে আমি 10:30, তো 10:30 সিলেক্ট করে দিলাম। তাহলে আমার আজকে পোস্ট আপলোড করলাম কিন্তু যাবে কখন, নেক্সট ডেতে। তাহলে আমার আমার মাথা থেকে টেনশনটা চলে গেছে না, যে আমার কন্টেন্ট তো আমার টাইমে চলে যাবে। তো সেখান থেকে আপনি নেক্সটের মধ্যে প্রেস করে শিডিউলের মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিকই এই টাইমেই চলে যাবে। বিষয়টা বুঝতে পারছি? ওকে, এভাবে করে আমরা আমাদের পোস্টটা ইয়া করতে পারি। যদি আমি শিডিউলটা এখান থেকে ব্যাক করি, শিডিউল দিব না, আমি এখনই কারেন্টলি পোস্ট করলাম। পোস্ট করার পর এখন যদি দেখি পোস্টের রিঅ্যাকশনটা কেমন আসে। যখন আমরা যে কোনো পোস্ট করবো তখন এখানে নিউ পোস্ট নামে আমাদের আসবে, খেয়াল করি আমাদের পোস্টটা আমরা কোথা থেকে দেখতে পারবো। আমি যে পোস্টটা করছি এটা তো চলে গেছে, এখান থেকে চলে গেছে না, দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে না। তাহলে আমি আমার পোস্টটা কিভাবে দেখতে পারবো? আমার পোস্টটা দেখার জন্য এখানে আমি আমার প্রোফাইলে চলে যাব। ভিউ প্রোফাইলে যাওয়ার পর এখানে আমি যদি স্ক্রল ডাউন করি, এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি একটা অপশন পাবো, অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এটার ভিতরে আমি শো অল পোস্ট, এটার মধ্যে ক্লিক করলে আমার যে যে পোস্টগুলো আমি করছি সেগুলো দেখতে পাবো। যেমন আমি এই পোস্টটা করছি, এই পোস্টটা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ইমপ্রেশন কতজনের কাছে ইমপ্রেশন গেছে। ইমপ্রেশন মিন্স বুঝি, ইমপ্রেশন হচ্ছে কতজনের কাছে গেছে, ভিউ মিন্স হচ্ছে কতজন দেখছে, কমেন্ট মিন্স হচ্ছে কতজন আমাকে কমেন্ট করছে, লাইক মিন্স হচ্ছে কতজন লাইক করছে, রিপোস্ট হচ্ছে, রিপোস্ট বুঝি, অনেকেই কিন্তু আমাদের এটা শেয়ার করে, মানে নিজের প্রোফাইলে রিপোস্ট করে, অর্থাৎ আমার পোস্ট থেকে আরেকজনের প্রোফাইলে যদি রিপোস্ট করতে যায় তাহলে এটার মধ্যে প্রেস করে সে তার প্রোফাইলে রিপোস্ট করতে পারবে। যেমন আমরা ফেসবুকে দেখি না, একজনের একটা কন্টেন্ট সেটা আরেকজন পোস্ট করছে ওরকমটা, আর যদি কাউকে শেয়ার করতে যাই এখান থেকে শেয়ার করতে পারবো। ওকে, এভাবে করে আমরা আমাদের যে কোনো ইয়া করতে পারবো। আমি যদি আবার যাই হোমে, আবার ব্যাক যাই, এখান থেকে শুধু এটা ইমেজ পোস্ট না, আমি যদি এখান থেকে বলি যে আদার্স যে কোনো ইয়া দিব, আমি এখানে মোড়ের মধ্যে ক্লিক করে কিন্তু এখান থেকে আরো অনেকগুলো যেমন পোল দিতে পারি, ডকুমেন্ট দিতে পারি, তারপর হচ্ছে এক্সপার্ট দিতে পারি। ডকুমেন্ট হচ্ছে মিন্স আপনি একটা পিডিএফ বানাবেন, পিডিএফটা এখানে দিয়ে দিবেন। ডকুমেন্টটা কিভাবে দেখায় আমি দেখাই। দেখেন ডকুমেন্টটা কিভাবে দেখায়। এখানে আমার একটা সেকশন আছে যেটা হচ্ছে ডকুমেন্ট।
ডকুমেন্টটা যদি প্রেস করি, এটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট, মানে এখানে আমি একটা ইবুক বানাইছিলাম 20 পেজের একটা ইবুক, এটাকে আমি এখানে পাবলিশ করছি। এভাবে করে যে কেউ এখানে এসে এটা পুরো ইবুকটা পড়তে পারবে, এবং এটাকে আমরা কি বলছি, ডকুমেন্ট বলছি। দেখেন তো সুন্দর আছে না, সুন্দর আছে। ওকে, পুরোটা এখানে প্রায় 20 পেজের, এটা পুরো ডিজাইন করতে আমার অনেক সময় লাগছে। আচ্ছা, আর এখানে মার্কেটিং করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা আমরা বলি লিঙ্কডইনে মার্কেটিং করার ক্ষেত্রে সবসময় 80-20 একটা রুল আছে, 80-20 রুল ফলো করবেন। দ্যাটস মিনস 80-20 রুল বলতে আমরা কিছু বুঝি। 80-20 রুল, 80-20 রুল বলতে হচ্ছে 80% এডুকেট করবেন, 20% আপনার প্রোডাক্ট প্রমোশন করবেন। যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা বেশিরভাগ সময় প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্রমোট করি, তো সেই জায়গা থেকে আমাদের এই রুলটা আমাদের ফলো করতে হবে। ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে আমার প্রোডাক্ট সেল করো, এখন আমার বুঝতে হবে যে মানুষের মাইন্ডে আমি যদি শুধু প্রোডাক্ট বিক্রি করার জন্য যদি সিগন্যাল দিই, তাহলে মানুষ আমাকে নিয়ে ব্যাড একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো সেই জায়গা থেকে আমাকে কি করতে হবে, রেগুলার বেসিসে এডুকেশন রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দিতে হবে। তারপরে 80% আমি এডুকেশন দিব, 20% প্রমোশন দিলে প্রবলেম হয় না। কিন্তু আপনি যদি 90% প্রমোশন 10% এডুকেশন, তাহলে একটু মানুষের মাইন্ডে একটা ব্যাড ইমপ্রেশন যাবে। এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এখন আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করব, বা আগে নেটওয়ার্ক কিভাবে বিল্ড করব সেটা দেখি। নেটওয়ার্কে মাই নেটওয়ার্কের মধ্যে যদি প্রেস করি, এখান থেকে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্ক দেখতে পারবো। আর এখানে আপনার ইন্টারেস্ট রিলেটেড বা আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইল রিলেটেড কিন্তু আপনাকে অনেকজনকে এখানে করবে। এখানে দেখেন এরা হচ্ছে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, উনি হচ্ছে ইভেন্ট ম্যানেজার, উনি এটা। তো আমি যদি এখানে যদি কারোর সাথে করতে চাই, তাহলে কার সাথে করবো, দেন এক্সাম্পল আমি ওনার সাথে করতে যাচ্ছি। আমি এটা ক্লিক করলাম, ওনার প্রোফাইলে গেলাম, ওনার প্রোফাইলটা আমি দেখলাম। হ্যাঁ, ওনার প্রোফাইলে উনি এটা ওনার এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ফাইন। এখন ওনার সাথে যদি আমি কানেকশন বিল্ড করতে চাই, তাহলে ওনাকে আমি এখান থেকে জাস্ট কানেক্টের মধ্যে যদি প্রেস করি, তাহলে ওনাকে আমি কানেকশন সেন্ড করতে পারবো। এখন একটা জিনিস বুঝবেন, এটা কিন্তু এরকম না যে ফেসবুক প্রোফাইলের মতো বা ফেসবুক ইয়ার মতো এরকমটা না যে ফলোর মধ্যে ক্লিক করলাম ফলো হয়ে গেছে, এরকমটা না। লিঙ্কডইনে মেইনলি হচ্ছে আমরা যখন কাউকে ইনভিটেশন পাঠাই বা কাউকে যখন কারোর সাথে ফ্রেন্ডশিপ করি, তাকে আমরা একটা নোট পাঠাতে পারি। যেহেতু এটা বিজনেস রিলেটেড, আমার যদি এরকমটা হয় যে তার সাথে আমি একটা কোনো বিজনেস করতে চাচ্ছি বা তার সাথে আমি কোনো কোলাবোরেশন করতে যাচ্ছি, তাহলে তাকে আমি কি করব, কানেকশন যখন পাঠাবো তখন অ্যাড আ নোটের মধ্যে একটা ক্লিক করব, এবং এখানে 200 ওয়ার্ডের ভিতরে একটা তাকে আমি একটা জিনিস লিখে দিব, অর্থাৎ আমি যেই জিনিস নিয়ে তার সাথে আমি বিজনেস করতে যাচ্ছি। ধরেন সে হচ্ছে সেলস ম্যানেজার, সে এমনটা হতে পারে যে সে আমাকে বিভিন্ন সেলস পারসন হায়ার করতে হেল্প করতে পারে আমার বিজনেসের জন্য। তাহলে তাকে আমি বলতে পারি যে তোমার কাছে যদি গুড সেলস পারসন থাকে আমাকে একটু জানাবে। ঠিক আছে, এভাবে করে তাকে আমি একটা নোট লিখে দিয়ে দেন যখন আমি সেন্ড করব, তখন তার কাছে সেটা চলে যাবে। আর আপনি চাইলে আবার সেন্ড উইদাউট আ নোটের মধ্যে ক্লিক করতে পারেন, কিন্তু আমার অ্যাডভাইস থাকবে যে অ্যাড আ নোটের মধ্যে ক্লিক করে একটা নোট লিখে 2 লাইনের, তারপর তাকে করেন। যেমন আপনাকে যদি কেউ যদি এখন এক্সাম্পল স্বরূপ কেউ যদি শুধুমাত্র আপনাকে ফলো করছে, আপনি তাকে এতটা বেশি কি করবেন না, গুরুত্ব দিবেন না। বাট কেউ যদি আপনাকে যদি একদম ফুল ইন ডিটেল লিখে, হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম, হ্যালো স্যার আসসালামু আলাইকুম, আমার নাম এটা আমি এটা কাজ করছি, আপনি এই ইন্ডাস্ট্রিতে আছেন, আমরা হয়তো চাইলে এটা করতে পারি, তাহলে আপনি তাকে নিয়ে একটা থিঙ্কিং করবেন, থিঙ্কিং করতে বসবেন যে না তার সাথে আমি চাইলে এই কাজটা করতে পারি। কিন্তু আপনি যদি র্যান্ডমলি সে একটা ফলো করছে, আপনি তাকে এত গুরুত্ব দিবেন না। তো সেই জায়গা থেকে হচ্ছে মেইনলি এটা করতে পারি, এভাবে করা হয়। তারপর হচ্ছে মেইনলি এখান থেকে আমরা পেজ ফলো করতে পারি। পেজ ফলো ক্ষেত্রে এখানে তো এমনি কানেকশন, আর ফলো যে লেখাগুলো দেখবো এগুলো হচ্ছে প্রোফাইল, আর ফলো যেগুলো দেখবো এগুলো হচ্ছে পেজ, বিভিন্ন ধরনের পেজ। আমি চাইলে একে করতে পারি। এখানে ফলোর মধ্যে যেমন ওর দেখেন, ও হচ্ছে এখান থেকে প্রায় 12,000 ফলোয়ার্স আছে। ও ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এটা সেটা। এখন আমি চাইলে ওর সাথে একটা বিজনেস করতে পারি। কিরকম, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, ও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তার মানে ওর কাছে অনেকগুলো কাজ আছে। এখন আমি যদি ওকে যদি ফলো করি, ফলোর মধ্যে ক্লিক করলাম সাপোজ, দেন ফলো হয়েছে। আমি যদি ওকে মেসেজ একটা পাঠাই, তো স্যার আসসালামু আলাইকুম, এরকম এরকম সাবজেক্ট লিখলাম, যেভাবে আমরা মেইল করি, সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট লেখার পর ওনার সাথে আমি একটা মিটিংয়ের জন্য একটা রিকোয়েস্ট করতে পারি। তো উনি যদি আমাকে যদি মিটিংটা দেয়, পরবর্তীতে ওনার সাথে কথা বলে আমি ওনার কাছে যেহেতু কাজ আছে আমি ওনার থেকে কাজটা নিতে পারি। বিষয়টা বুঝতে পারছি, এই যে কাজটা উনি
$100 নিছে, সেই কাজটা যদি আমি যদি ওনাকে বলি যে $50 করে দিব, বাকি $50 ওনার মাঝখানে প্রফিট, তাহলে উনি অবশ্যই আমাকে দিবেন কাজটা। বিষয়টা বুঝতে পারছেন? সো কাজটা এভাবে করে পেতে হয়। আপনারা যেটা বলছেন যে মানে কাজ কিভাবে পাবো, আমি ওইটাকে হাইলাইট করে বারবার বলছি যে কাজ কিভাবে পেতে পারি, দেন এভাবে করে মেসেজটা পাঠাতে পারি। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে মাই নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ পাঠা দিব। স্যার ওই বললো যে অসুস্থ ছিল, সম্ভব সেই জন্য দিতে পারে। আমি এমনি স্যারকে তো দিয়ে দিয়েছিলাম, আমি ওই দিনে দিয়ে দিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যে জিনিসটা আছে, এটা আমি এখান থেকে সম্ভব পাচ্ছি না। আমাদের এখানে কয়েকটা কানেকশন থাকে, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন এন্ড থার্ড কানেকশন। আমি ফিডে যাই, ফিডে গেলে হয়তো পাবো। একটু দেখেন এখানে থার্ড লেখা আছে না, এরকম করে সেকেন্ডও পাবেন, ফার্স্টও পাবেন। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ডিফারেন্সিয়েট কি বা এটা কেন দিচ্ছে, এটার রিজনটা হচ্ছে মেইনলি থার্ড কানেকশন হচ্ছে সে ফার্স্ট কানেকশন হচ্ছে তার সাথে আপনি ইয়া করতে পারবেন, সেকেন্ডটা হচ্ছে আপনি যদি ওনাকে ফলো করেন তাহলে হচ্ছে সেকেন্ড পারসন, আবার ও যদি ওকে ফলো করে ও হচ্ছে থার্ড পারসন। এখন আমি আপনাকে ফলো না করে আমি ওর সাথে ফলো আপ করতে পারবো না, ওকে ফলো করতে দিবে না, আমাকে লিঙ্কডইনে দিবে না, আমাকে আগে ফলো করতে হবে আপনাকে। আপনাকে ফলো করার পর যখন আপনার সাথে আমার সাথে একটা ফ্রেন্ডশিপ হবে, দেন আমি ওকে ফলো করতে পারবো। আবার ওর সাথে যখন আমার ইয়া হবে, ফ্রেন্ডশিপ হবে, তখন আমি ওকে ফলো করতে পারবো। তো থার্ড কানেকশন, ও হচ্ছে থার্ড নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি লিঙ্কডইনের একটা প্রফেশনালিজম ধরা যেতে পারে ওইটা। এরপর হচ্ছে জবের, এখন জবের বিষয়টা দেখেন ভালো করে। হ্যাঁ, পুরোটা প্রফেশনাল। এখানে কেউ মানে টিকটক করে এরকম কোনো পার্সন নাই, এখানে সবগুলো কোম্পানি সিইও, ম্যানেজিং ডাইরেক্টর, বোর্ড। না না, কাজ এখন বিষয়, এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন আমি বুঝছি যে আমি তো এখন এক্সপার্ট না, আমি করবো কি। এখন বিষয়টা হচ্ছে না শুরু করলে তো শিখবেনও না, না করলে তো শিখবেনও না, করতে হবে, করে আস্তে আস্তে বিষয়গুলো বুঝে বুঝে শিখতে হবে। তা আমরা শিখছি কেমন, আমরাও কি ফার্স্টে কি প্রফেশনাল ছিলাম? আমরা করতে করতে তো শিখছি বিষয়গুলো। আমি তো লিঙ্কডইন এখনো শিখি, লিঙ্কডইন এখন আমার শেখা হয়। লিঙ্কডইনে অনেক বিষয় আছে যেগুলো এখনো আমার অজানা, এগুলো আমি এখনো শিখতেছি, কারণ লিঙ্কডইন ডেইলি বেসিস আপডেট হয়। আপনি 2015 সালে লিঙ্কডইন আর এখনো লিঙ্কডইন আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো নো নো, তার প্রোফাইলটা আপনি অ্যাক্সেস দিবেন না, সে আপনাকে অ্যাক্সেস দিবে তো। আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হ্যাঁ হ্যাঁ, সে ও আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি ওখানে অ্যাক্সেস পাবেন। যেমন আমি আপনাকে যখন আমার অ্যাক্সেসটা দিব, আপনি অ্যাক্সেসটা পাবেন, আপনি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে, তাদেরকে মেইনলি হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দেয়, ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের প্রোফাইলে সে আপলোড করে, নিজের প্রোফাইলে তো আপলোড করবে না, ক্লায়েন্টের প্রোফাইলে করবে, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। আচ্ছা, এর পরবর্তীতে খেয়াল করুন, এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক তো আমরা এভাবে করতে পারি, এবং এখানে আপনি যত প্রফেশনাল পারসন আছে সবার সাথে নেটওয়ার্ক করতে পারবেন ইজিলি। এর পরবর্তী হচ্ছে আমাদের জবস, জবটা একটু ভালোভাবে খেয়াল করুন। যদি জব করতে চান তাহলে এটা লাগবে, কোনো ফ্রেন্ড সার্কেলকে অ্যাডভাইস দিতে চাইলেও এখান থেকে দিতে পারেন। এখানে খেয়াল করি আমরা জবের মধ্যে যদি দেখি তাহলে এখান থেকে অনেকগুলো জব পাবো। এখান থেকে যেমন ডিভিশনাল সেলস ম্যানেজার হিসাবে আপনি জব করতে পারেন, এটা চট্টগ্রামে আছে। তারপর হচ্ছে আর একটা এরিয়া সেলস ম্যানেজার হিসাবে করতে পারেন, কারেন্টলি সেলস ম্যানেজার হিসেবে করতে পারেন। এখানে জবে কিন্তু আবার জব সেকশনে কিন্তু অনেক কম আসে, আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। ধরেন আমি সার্চ করে দেখি, ধরেন আমি অ্যাজ আ কি হিসাবে কাজ করতে যাচ্ছি, সেলস ম্যানেজার হিসেবে কাজ করতে যাচ্ছি, সেলস। যখন আমি সেলস লিখে সার্চ করব, তখন এখানে আমার সামনে কিন্তু উপরে কয়েকটা বিষয় আসবে, খেয়াল করুন। একটা হচ্ছে আমার জব, পোস্ট, পিপল, কোম্পানি, প্রোডাক্ট, গ্রুপ, সার্ভিস, ইভেন্ট, কোর্স, স্কুল।
আপনি কি সেলস রিলেটেড কি কোর্স করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে দেখাবে। আপনি কি যারা সার্ভিস দিচ্ছে তাদেরকে চাচ্ছেন, তাদের দেখাবে। যদি গ্রুপ, যারা সেলস রিলেটেড যতগুলো গ্রুপ আছে সেগুলো চাইলে এখান থেকে দেখতে পারেন। আপনি কোম্পানি দেখতে চাইলে সেগুলো দেখতে পারেন। এখন আমি যেহেতু অ্যাজ এ কি হিসেবে দেখতে পাচ্ছি, জব দেখতে পাচ্ছি না, তাহলে জবের মধ্যে প্রেস করব। জবের মধ্যে যখনই প্রেস করব, খেয়াল করেন এখানে সেলস রিলেটেড বাংলাদেশে অলরেডি কয়টা জব অ্যাভেলেবেল আছে? 1047টা। আর আমাদের ছেলেরা জবই পায় না, এটা না। এখানে জবে 1000টার উপর জব আছে, আমাদের ছেলেমেয়েরা এখন জবই পায় না, কারণ জব খুঁজতে জানে না। ঘরে বসে তার জব পাওয়া যাবে না, জব খুঁজতে হবে। তো খোঁজার জন্য এই প্ল্যাটফর্ম। আমি আমার একটা আপনাদের 4:30টার ব্যাচ একটা আছে আজকে, ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম লিঙ্কডইন চিনো? আমার দিকে তাকায় আছে, চিনেও না। লিঙ্কডইন চিনেও না, তো ওরা এখানে অ্যাকাউন্ট করবে কি আর এখান থেকে জব নিবে কি, টুকাবে কি? ওই জিনিসটা এখন একটু খেয়াল করেন। এখানে জব কি কি আছে, যেমন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস অপারেশন এক্সিকিউটিভ হিসাবে আপনাকে নিবে, এটা ঢাকা হবে, বাংলাদেশ। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সিকিউটিভ সেলস পারসন, মার্কেটিং অফিসার। এখন আপনি দেখবেন আপনি কোন জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ধরেন যেমন আমি রিপোর্টার, এখানে রিপোর্টারের জন্য দেখেন নিচ্ছে নিউ দিল্লি টাইমস, এটা বাংলাদেশ, এটা রিমোট হবে। দেখেন রিমোট, বুঝেন বিষয়টা। এটা নিউ দিল্লি টাইমস হচ্ছে এটা দিল্লির একটা নিউজ, ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেল। রিপোর্টার হিসাবে নিবে, কিন্তু বাংলাদেশে নিবে। আমাদের যেমন বাংলাদেশের অনেক সময় টিভি, যমুনা টিভির সাংবাদিকরা নিউ ইয়র্ক থাকে সংবাদ দেয় না, ওরা ওখানে থেকে থাকে না, তেমনি ইন্ডিয়ার একজন নিউজ চ্যানেল কি করতে আছে, বাংলাদেশে একজনকে হায়ার করতে আছে রিমোটলি। সে বাংলাদেশে থেকে কাজ করবে, কিন্তু ইন্ডিয়া থেকে কি নিবে, মানি নিবে। অ্যাজ এ রিপোর্টার হিসেবে আপনি এখান থেকে জব করতে পারেন। তো এটা এখন জব করার জন্য আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার পাশে ইন ডিটেল সব চলে আসবে। কি কি আসে দেখেন, পজিশন হচ্ছে রিপোর্টার, তারপর হচ্ছে রিমোট, ফুল টাইম হবে, মিড সিনিয়র লেভেল হতে হবে, অর্থাৎ সিনিয়র লেভেলে মিড হতে হবে। তারপর হচ্ছে স্কিল কি কি থাকতে হবে, রিপোর্টিং, জার্নালিজম, এবং 7 মোড়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আরও আছে, এগুলো দেখে নিয়ে। কমিউনিকেশন বেটার থাকতে হবে, আমি যদিও জানি। সি হাউ ইউর কম্পেয়ার টু ওভার 100 পার্টিসিপেটস। আচ্ছা, এটার দরকার নেই। অ্যাবাউট দি জব, এখান থেকে আপনি জবের পুরো ব্রিফটা পড়বেন, যে আপনাকে কি কি রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে সবগুলো পড়ে, কি কি আপনার থেকে তারা রিকোয়ারমেন্ট চাচ্ছে সেগুলো দেখবেন। দেখার পর দেন এখান থেকে আপনি জাস্ট এই ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা তাদের কাছে চলে যাবে, এবং তারা পরবর্তীতে আপনার ইয়াটা দেখে যদি আপনাকে যদি হায়ার করতে মনে হচ্ছে তারা হায়ার করবে। অ্যাপ্লাই করতে হবে, এই ইজি অ্যাপ্লাই, ওটা ওরাই না ডিসাইড করবে, আমি কেমনে বলবো। হ্যাঁ, আছে আছে, এখনো আছে। এটা পোস্ট করছে কখন, এটা পোস্ট করছে 2 উইক আগে, এখনো আছে। যদি না থাকতো এটা অটোমেটিক সরাই দিত, ঠিক আছে, না থাকলে এটা সরাই দিত। আপনি এখন যদি এখানে ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করেন, ওরা আপনাকে দেখবে, দেখে যদি মনে হয় যে আপনার প্রোফাইলটা, এই জন্য আমি আগে প্রোফাইলটা বেটার ক্রিয়েট করছি। ওরা প্রোফাইলটা আগে ভালোভাবে দেখবে, দেখে যদি মনে হয় যে ওদের নিড আপনি ফিল আপ করতে পারবেন, ওরা যা চাচ্ছে তা আপনি দিতে পারবেন, তাহলে ওরা আপনার সাথে মেসেজিংয়ে কমিউনিকেট করবে। দেন আপনি ওদের স্যালারি নেগোশিয়েট করে যদি আপনি করতে পারলে এখানে করতে পারবেন, তখন আপনি বলতে পারেন আই এম ইন্ডিয়ান রিপোর্টার, রাইট? তো এভাবে করে ইয়া করতে পারেন। এটা হচ্ছে এখান থেকে দেখেন হিউজ জব আছে, আপনি জব খুঁজে পাচ্ছেন না। আমার এটা, আমি যখন আমাদেরকে বলে আমার স্টুডেন্টরা যে স্যার জব করবো, জব পাই না, আমার মানে দুঃখ লাগে। এই জব এখানে এতগুলো জব আছে, জব পাচ্ছে। তা স্কিল গেদার করতে হবে না, স্কিল না থাকলে তো স্কিল অর্জন করতে হবে, যেমন। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নেই মানে, আবার বলেন। কতটুকু অভিজ্ঞতা, কেউ কেউ তো 3 বছর অনেক এক্সপার্ট হয়ে যায়, কেউ কেউ 1 ইয়ার এক্সপার্ট হয়ে যায়। যেমন আপনি যদি একদিনে যদি 12 ঘন্টা করে প্র্যাকটিস করেন, আপনি 1 ইয়ার এক্সপার্ট। আবার আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করেন, আপনার 3 বছর লাগবে এক্সপার্ট। এটা আপনার টাইম, আপনি কতটুকু দিচ্ছেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি 50 আওয়ার পার ডে দিতাম, প্র্যাকটিস করতাম প্রতিদিন 50 আওয়ার, আমার 3 বছরে আমি এক্সপার্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
ওরা সময় দেয়, ওরা প্রচুর সময় দেয়, ওরা প্রচুর সময় দেয়, এগুলো আমরা দেখিয়ে আসতেছি। হ্যাঁ, ওরা প্রচুর সময় দেয়। হ্যাঁ, আমি রাত জেগে জেগে পর্যন্ত করছি না। আমার এমন হয়েছে যে আমার মানে উল্টি হয়ে গেছে, উল্টি বুঝি, উল্টি বুঝেন, মানে বমি হয়ে গেছিল আর কি। মানে আমার রাত জাগার অভ্যাস নাই। আমার রাতে 3টা বাজে শরীর খারাপ হয়ে গেছিল, কারণ আমি রাত জাগতে পারি, কিন্তু ফ্রিল্যান্সিং করতে হলে রাত জাগতে হয়, তো ওরা জাগে। আপনি আরজি কিবরিয়া স্যারের ইয়াতে একটা ইয়া গেছিল, একটা ছেলে গেছিল 15 বছর বয়স, ও ও ফ্রিল্যান্সিং করে, ক্লাস 9-এ পড়ে সম্ভবত। হ্যাঁ, আরজি কিবরিয়া স্যারের ইয়াতে গেছিল। তো ওরা করে, আপনার সময়, এখন আপনি আপনার সময় দিতে পারছেন কিনা ওটার উপর depend করে। আচ্ছা, এইভাবে করে যে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমি বলে দিলাম। ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটাও বলে দিলাম, জব করতে চাইলে জব কিভাবে পাবেন এটাও বলে দিলাম। এখন এখান থেকে এই আসছে না, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস অপারেশন এক্সিকিউটিভ, ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন জবে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, পড়েন, পুরোটা পড়েন, পুরোটা যদি আপনার সাথে মিলে আপনি ইয়া করেন। যেমন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলর, আপনার কাছে যদি এটা এই ডিগ্রিটা থাকে, আপনি তারপর 2 ইয়ার থেকে 4 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স চাচ্ছে, দেন আপনি যদি ইয়া করেন। এটা কোন জায়গায়, জব লোকেশন হচ্ছে ঢাকা, বাড্ডা, গুলশান। বাড্ডা এবং গুলশানে হচ্ছে। তো আপনি, আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে, আপনার যদি 4 বছরের বা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, আপনি যান তাদের সাথে কমিউনিকেট করেন, তারা আপনাকে দিয়ে দিবে। তারা তো মানুষ হায়ার করতে চাচ্ছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, কি দেয় না? স্কলারশিপ? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ফেলোশিপ বলতে মানে ইন্টার্নশিপের কথা বলছেন? ফেলোশিপ আমি নাম শুনছি আজকে ফার্স্ট, নাম শুনছি আজকে ফার্স্ট। ফেলোশিপ কি? এটা আমি জানি না। অ্যাসিস্ট্যান্ট হিসাবে তো, এটাই তো বলবেন। ওটা জানি না বাবা, আমি জানি এতটুকু, এখান থেকে জব পাওয়া যায়, এটা তো এত বেশি জানি না। এখন হচ্ছে এখান থেকে এমনও হয় যে যদি কেউ অ্যাসিস্ট্যান্ট হিসাবে চায়, অ্যাসিস্ট্যান্ট এখানে নিজে করে। তো এখানে আমরা টেকনিক্যাল বিষয়ে কথা বলতে গেছি, সায়েন্টিস্ট কোথা থেকে চলে আসছে? হ্যাঁ, ওইটা বললেন না যে টিচাররা করে কিনা, ওটা বলেন। হ্যাঁ, আপনি চাইলে দিতে পারেন, যদি টিচিং এ আপনার যদি লাগে, আপনি এখান থেকে দিতে পারেন, পোস্ট করতে পারেন। ওখানে আপনার ওই যা যা পড়াবেন তা তা ইয়া ডিটেলস ইন ডিটেল দিয়ে দিবেন। ওটা আপনি আপনার প্রোফাইলটা ওইভাবে ক্রিয়েট করতে পারেন। আপনি টিচার হিসাবে পড়াতে চান, আপনার প্রোফাইলটা টিচার হিসাবে রেডি করেন। হয়েছে? আচ্ছা, তারপর, আচ্ছা, তারপর, তারপর খেয়াল করি। জব, জব ইয়া করতে পারবো, জবের বিষয়টা পারবো। আচ্ছা, এখন আমাদের কিন্তু সিভি লাগবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকের আশা করি সিভি আছে। আর যদি সিভি যদি নাও থাকে, আমাদের কিন্তু লিঙ্কডইন প্রোফাইল কিন্তু একটা ভার্চুয়াল সিভি, আমি যেটা বলছিলাম, আমরা এখান থেকেও কিন্তু আমাদের সিভি ক্রিয়েট করতে পারি। কিভাবে? যেহেতু এখানে অলরেডি আমাদের যা যা ইন ডিটেল ছিল সব দিছি, এডুকেশন, এক্সপিরিয়েন্স, এইচ অফ এভরিথিং দেওয়া হয়েছে। আমরা এখান থেকে সিভি ডাউনলোড করতে পারি। দেখেন কিভাবে ডাউনলোড করবো। আমার প্রোফাইল থেকে আমি কিভাবে সিভি ডাউনলোড করবো দেখেন। এখানে মোড়ের মধ্যে ক্লিক করব, অনেকগুলো অপশন আছে না প্রোফাইল, আমার প্রোফাইলে। এখানে মোড়ের মধ্যে ক্লিক করব, এখান থেকে একটা অপশন পাবো সেভ টু পিডিএফ। সেভ টু পিডিএফ এর মধ্যে প্রেস করেন, আপনার একটা সিভি চলে আসছে। দেন এখানে এটাকে ওপেন করি, যদি দেখেন তো সিভি রেডি, ডিজাইন সহ, সামারি সহ, তারপর আমার যা যা ছিল সব দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স যা যা দিছিলাম তা তা দিছে, এডুকেশন যা যা দিছে তা তা দিছে। হ্যাঁ, লিঙ্কডিন করে দিছে। লিঙ্কডিন এটা আমাকে সিভি করে দেয়। আমরা জাস্ট এখানে আমাদের মোর অপশনে যাব, দেন সেভ টু পিডিএফ। ওরা এটা, এখন এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। এটা বললাম না ভার্চুয়াল সিভির মতো কাজ করে। এটা আপনি যত সুন্দরভাবে ক্রিয়েট করবেন, আপনার সিভিটা অটোমেটিক তত সুন্দর হয়ে যাবে। আপনি জাস্ট এখন শুধুমাত্র এটা যে কাউকে পাঠালে সে এখান থেকে দেখতে পারবে, আপনার সিভিটা দেখতে পারবে।
ওকে, এখন আমরা চলে আসি যে আমরা আমাদের একটা পেজ কিভাবে ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করাটা একটু দেখো। পেজ কিন্তু এখানে ম্যাক্সিমাম কিন্তু বিজনেস পারপাসে করে, আমি তারপর পার্সোনাল একটা পেজ দেখাচ্ছি। আপনি বিজনেস পারপাসে এখানে পেজ ক্রিয়েট করতে পারেন। যেমন বিজনেস পারপাসে কোন কোন পেজ হয় আমি দেখাই। যদি এখানে 10 মিনিট স্কুলের দেখাই, 10 মিনিট স্কুল পেজ কিভাবে হয়, এটা হচ্ছে ওদের পেজ। হ্যাঁ, দেখেন প্রোফাইল একরকম, পেজ আরেক রকম, পেজ ভিন্ন না এখানে। হ্যাঁ, পেজ, হ্যাঁ পেজ পুরোটা ভিন্ন না। ওকে, ঠিক আছে। আমরা এরকম একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি, যদি আমরা আমাদের কোনো ক্লায়েন্টের যদি লিঙ্কডইনে কোনো পেজ ক্রিয়েট করে দিতে চাই। ফেসবুকে তো আমরা দেখলাম ফেসবুকে কিভাবে ক্রিয়েট করব, লিঙ্কডইনে যদি ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করতে পারি। আর প্রত্যেকটা বিজনেসে কিন্তু লিঙ্কডইনে একটা ইয়া থাকে, পেজ থাকে। তো এখানে খেয়াল করি, আমরা পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এখান থেকে চলে যাব ফর বিজনেসের মধ্যে। ফর বিজনেসের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে একটা অপশন পাবো ক্রিয়েট আ কোম্পানি পেজ। ক্রিয়েট আ কোম্পানি পেজের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমাকে কয়েকটা অপশন শো করবে। ফার্স্টে বলবে ক্রিয়েট আ লিঙ্কডইন পেজ, কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্ট, এমপ্লয়ি অ্যান্ড লিঙ্কডইন কমিউনিটি, চুজ আ পেজ টাইপ। এখানে হচ্ছে কোম্পানি, স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেস, শোকেস পেজেস, তারপর হচ্ছে এডুকেশন ইনস্টিটিউট। এডুকেশন ইনস্টিটিউট যদি থাকে তাহলে দিবে এটা, যারা যেমন চিটাং ইউনিভার্সিটির ইয়া আছে এটার থেকে। শোকেস পেজ এটা আমরা দিব মেইনলি বিজনেসের জন্য, স্মল মিডিয়াম লার্জ বিজনেসের জন্য। সো আমি এটার মধ্যে প্রেস করলাম। প্রেস করার পর ফিচার্স নট অ্যাভেলেবল, ফাইন্ড কানেকশন, enough, you don't have enough connection to create a page। মানে বলতেছে যে কয়েকজনের সাথে ইয়া করতে হবে আরো, মানে প্রোফাইলটাকে আরো একটু গাঢ় করতে হবে। আমি এরও কানেক্ট পাঠাই, এরও কানেক্ট পাঠাই, এরও কানেক্ট পাঠাই, এরও কানেক্ট পাঠাই, পেন্ডিং থাকবে। ওরা যতক্ষণ অ্যাপ্রুভ করবে না ততক্ষণ অ্যাপ্রুভ হবে না। ওই আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যদি অ্যাকসেপ্ট না করে ওটা পেন্ডিং থাকে না, ওরকমটা। এখানে আবার একটা কাজ করবেন, ভুলে এটা করিয়েন না যে যেমন আমি এখন করলাম, আমি প্রায় একসাথে কয়জনকে, 4 4 3 4 12 জনকে কানেকশন পাঠাইছি। এভাবে করে যদি আমি যদি এখন বেশি থেকে বেশি আরো 5 জনকে কানেকশন পাঠাই, আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। একসাথে বেশি কাউকে কানেকশন পাঠাতে যাবেন না, অ্যাটলিস্ট 5টা কি 10টা একদিনে। একদিনে যদি এখন আপনি 100 জনকে পাঠান তাহলে বলবে যে লিঙ্কডইন মনে করবে আপনি এখানে স্ক্যাম করতে আসছেন। দেখি এখন পেজটা ক্রিয়েট করতে পারি কিনা। আহা, হ্যাঁ বুঝি নাই কোনোটা তো হচ্ছে না। আচ্ছা আমি এখান থেকে না পারলে আরেক জায়গাতেই দেখা। এটা খেয়াল করি। হ্যাঁ, এটা হচ্ছে মেইন প্রসেস। আমি এটা এভাবে ক্রিয়েট হয়। সো ফার্স্টে আমাদের এখানে এরকমটা শো করবে, যেটা আমি এখন দেখালাম। ফার্স্টে এরকমটা শো করবে, দেন এখান থেকে আমরা কোম্পানি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর দেন এখান থেকে আমাদেরকে রিডাইরেক্ট করবে এই জায়গায়, এই পেজে রিডাইরেক্ট করবে। দেন এখানে আমাকে বলবে আপনার পেজের যা যা ইনফরমেশন লাগে সব দিতে। ফার্স্টে আমরা এখান থেকে কি কি দিব দেখেন তো। ফার্স্টে এখান থেকে আমরা আমাদের বিজনেসের নাম দিব। আমি এটা ইয়া থেকে দেখাচ্ছি, ছবি হিসাবে দেখাচ্ছি, যেহেতু এখান থেকে ক্রিয়েট হচ্ছে না। এখান থেকে যাবো, তো এখান থেকে যাওয়ার পর ক্লিক করার পর দেন আপনাকে এখানে রিডাইরেক্ট করবে, এরকম একটা পেজে রিডাইরেক্ট করবে। এখন আমাকে তো আগাতে দিচ্ছে না, তো দেখাতে পারবো না। এই জন্য একটা এমনি ছবি তুলে রাখে না অনেকে, ওখান থেকে দেখাচ্ছে। যখন আপনি এখানে ক্রিয়েট এটার মধ্যে প্রেস করবে তখন আপনাকে এই জায়গায় রিডাইরেক্ট করবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে।
তারপর কি করব দেখেন, এখানে আমার এই এখানে আমরা পেজ আইডেন্টিটির মধ্যে আমাদের ওয়েবসাইটের নাম দিব। যেমন আমি এখান থেকে 10 মিনিট স্কুলের উদাহরণ দিয়েছিলাম, এটা একটু দেখাই। এদের নামটা দেখি, যেমন এদের নামটা ছিল এখানে এরকমটা 10 মিনিট স্কুল, এটা দেওয়া হয়েছে। ওকে, দ্যাটস ফাইন, আমিও দিলাম। তারপর আমাকে লিঙ্কডইন পাবলিক ইউআরএল, এখান থেকে আমরা ইউআরএল যেভাবে আমরা চেঞ্জ করছিলাম আমাদের পার্সোনালে, তেমন আমরা এখানে দিতে পারি। যেমন এখানে দেখেন ওদের ইউআরএল কেমন টিএনএমএস দেওয়া আছে না, আমি চাইলে আমার বিজনেসের নামটা এখানে ইউআরএল হিসাবে দিতে পারি। সেটা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমার যদি ওয়েবসাইট থাকে, যেমন 10 মিনিট স্কুলের ওয়েবসাইট আছে, সো তারা এখান থেকে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিছে, আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তার পরবর্তীতে হ্যাঁ বানাতে হয় ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং কিনে ওটাকে পরবর্তীতে বানাতে। আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো, একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটা দেখাবো। আচ্ছা, তারপর খেয়াল করি, তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের কোম্পানি ডিটেলস দিতে বলবে, ইন্ডাস্ট্রি দিতে বলবে, কোম্পানি সাইজ দিতে বলবে, কোম্পানি টাইপ দিতে বলবে। যেমন এখানে আছে কিনা দেখি, যেমন এখানে আছে দেখেন, ওদের কোম্পানি ইন্ডাস্ট্রিটা কি, ই লার্নিং প্ল্যাটফর্ম না, ধরো ই লার্নিং ক্রিয়েট করছে। তারপর ওদের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 51 থেকে 200, সেটা দিছে। তা আমরা এখান থেকে দিয়ে দিব যে আমার কোম্পানি ইন্ডাস্ট্রি হচ্ছে এটা, যেমন আমার এডটেক থাকলে এডটেক, বা আদার্স কোনো ফুড ইন্ডাস্ট্রি থাকলে ফুড ইন্ডাস্ট্রি। কোম্পানি সাইজ কতটুকু সেটা দিয়ে দিব, সেটা আমরা প্রত্যেকে জানি যার বিজনেস আছে। কোম্পানি টাইপ কি সেটাও এখান থেকে দিয়ে দিব। দেন এখান থেকে লোগো লোগো আপলোড করতে হবে। লোগোটা যেমন এখানে 10 মিনিট স্কুলে লোগো ডিজাইন করা আছে, এটা এটা আপনারা নিজেরা করে নেবেন, আপনাদের যেটা বিজনেস থাকবে সেই রিলেটেড একটা লোগো ডিজাইন করে নেবেন, এবং এখান থেকে চুজ আ ফাইলের মধ্যে ক্লিক করে এটা আপলোড করে দিবেন। তারপরে ট্যাগলাইন, ট্যাগলাইন মিন্স হচ্ছে এখানে 10 মিনিট স্কুলে যান, দেখেন তো এটা যেমন একটা ট্যাগলাইন আছে, 10 মিনিট স্কুল দি বিগেস্ট লার্নিং অ্যাপ ইন বাংলাদেশ দ্যাট টিচেস মোর দ্যান 3 মিলিয়ন স্টুডেন্টস এভরি ডে। এভাবে করে আপনার একটা ট্যাগলাইন থাকবে বিজনেসের, ওটা এখান থেকে অ্যাজ এ ট্যাগলাইন হিসাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তার পরবর্তী হচ্ছে এখানে এটার মধ্যে ক্লিক করবেন ভেরিফাই করার জন্য। এটার মধ্যে ক্লিক করার পর দেন ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলে আপনার পেজটা এরকম করে ক্রিয়েট হয়ে আসবে, অর্থাৎ এখানে যেটা আছে এটা চলে আসবে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা যেভাবে করে অ্যাবাউট মি আমাদের প্রোফাইলে দিছি, আমরা পারবো না, হ্যাঁ এটাকে সাজাতে পারবো না, এখান থেকে আমরা এগুলো সাজিয়ে দিব। যেমন আমরা অ্যাবাউট মি মধ্যে দিয়ে অ্যাবাউট মিটা দিয়ে দিব, যেভাবে আমাদের পার্সোনালটা দিয়েছিলাম। পোস্ট আমরা আপলোড করা জানি, পোস্ট আমরা কিভাবে আপলোড করবো, যেমন ওদের পোস্ট আছে। আর আমি 10 মিনিট স্কুলে আরেকটা জিনিস দেখলাম, খেয়াল করছি, 10 মিনিট স্কুল কিন্তু রেগুলার বেসিসে পিপল হায়ার করে, প্রচুর হায়ারিং করে, এবং ওদেরকে পাওয়া যায় যে হচ্ছে লিঙ্কডইনে। আমি অনেক দেখছি, যেমন এটা দেখেন, ওরা এখন এটা 4 দিন আগে এটা ইয়া করছে, হায়ার করছে কাকে, ব্রাঞ্চ অপারেশন এক্সিকিউটিভ। পেমেন্ট এটা এখনো বলে নেই, এখানে বলা নেই, সপ্তাহে 6 দিন। তারপর হচ্ছে আরেকটা হায়ার করতেছে, ওখানে হচ্ছে প্রজেক্ট এক্সিকিউটিভ সেলস অ্যাক্টিভেশন। কোনটা কেন করছে বুঝি নাই। হুম, চাকরিতে হায়ার করে কি শেখানোর জন্য? হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, এখন এখানে চাকরি করতে গেছেন, তো এখানে শিখবেন কি আর? ট্রেনার যে পজিশনের জন্য নিচ্ছে সে পজিশনে কাজ করবেন, সেলসের জন্য নিচ্ছে হচ্ছে সেলস করবেন, ওখানে আর কি করবেন? হ্যাঁ, কিসে? অনেক কাজ ওদের, বললাম না আমি রেগুলার বেসিস, অনেক কাজ ওদের। দেখো এই যেমন দেখেন না, 3 জন এখানে তো 3 জন, দুইটা আসছে। আমি এরকমও, আমি তো লিঙ্কডইন অ্যাক্টিভ বেশি, আমি লিঙ্কডইন বেশি ইউজ করি, আমি ফেসবুক ইউজ করি না। আমার মোবাইলে আমি টিকটক কখনো ডাউনলোডও করিনি। এখন একবার একবার ডাউনলোড করছিলাম, ডিলিট করে দিয়েছি, ওটা আমার বন্ধু ছিল। তো আমি পরবর্তী আমি লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ, এখান থেকে আমি ওদের রেগুলার আসে। তারপর খেয়াল করেন এখান থেকে মেইন হচ্ছে এগুলো একটু আপডেট করে নেবেন, নিজেরা নিজেদের প্রোফাইলটা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর
যেমন এখানে দেখেন আবার আরেকটা ওদের আরেকটা সেকশন আছে, যেটা একটা বিজনেস পেজ। এখানে একটা সেকশন পাবেন জব, আপনি জব পাবলিশ করতে পারবেন। ব্রাঞ্চ অপারেশন এক্সিকিউটিভ, আইএলটিএস ইনস্ট্রাক্টর এটা নিচ্ছে, তারপর আরো আছে সেকেন্ড এটা নিচ্ছে। তো ওরা অনেক নেই, প্রায় ভাইস প্রেসিডেন্ট নিচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিচ্ছে। ওকে, এভাবে করে নিজের একটা পেজ ক্রিয়েট করবেন। পারবেন না? পারবেন? আমি তো দেখাতে পারতেছি না, আমাকে তো নিচ্ছে না, রিডাইরেক্ট করতেছে না। আমি তো প্রসেসটা দেখা দিলাম। এরকম এটার মধ্যে ক্লিক করার পর দেন এখান থেকে আপনাকে ইয়াতে নিয়ে যাবে। কোথায় ছিল এটা? এটার মধ্যে ক্লিক করার পর এই পেজে নিয়ে যাবে। হ্যাঁ, বুঝি নাই। পারবো না, ওটা এখন অ্যাক্সেস নেওয়াটা প্রবলেম হয়ে যাবে। এরকম ইন্টারফেস আসবে, তো আপনারা এই কমেন্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এটা এটা করে, হ্যাঁ হ্যাঁ দিবে। পুরান হলে দিবে, এটা তো আমারটা নতুন যে সেজন্য দিচ্ছে না। আর নতুন বলতে কানেকশন কারোর সাথে না, আপনারটা কানেকশন আছে, কানেকশন থাকলে দিবে। আমার পেজ আছে না, আমার কানেকশন করে নেবেন, কানেকশন করে নেবেন। আচ্ছা, তারপর খেয়াল করি পেজটা ক্রিয়েট করে নিয়েন। এখন আমি বলি গ্রুপ কিভাবে ক্রিয়েট করব। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি দিই দিব। ভিডিও লাগবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওটা থেকে করে নিই। হ্যাঁ, আমি দিই। ভিডিও যদি লাগে আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিই। আমার ভিডিও আছে, হিউজ আছে। বিজনেসের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা পেজ ক্রিয়েট করছিলাম না এখান থেকে। এখন গ্রুপের মধ্যে যদি দেখি, গ্রুপের মধ্যে প্রেস করব। গ্রুপের মধ্যে যখন প্রেস করব তখন এখান থেকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো বিভিন্ন কোম্পানির। যেমন এখানে দেখেন এই গ্রুপটা, এই গ্রুপে কয়জন মেম্বার আছে? প্রায় 3,84,565 এরকম সামথিং। এটার মধ্যে আমি যদি যাই, এদের গ্রুপটা একটু দেখি গ্রুপটা কেমন হয়। এই গ্রুপটাও এরকম হয়। এখানে সবাই নিজেদের মতো করে ইয়া করে, পাবলিশ করে। গ্রুপের শুধুমাত্র আমাদের এরকম একটা ব্যানার ডিজাইন করতে হয়, লোগো ডিজাইন করতে হয়। গ্রুপটা পাবলিক নাকি ইয়া সেটা দেখা যেতে পারে। অ্যাক্টিভ গ্রুপ সেটা দেখছি, মেম্বার কজন সেটা দেখছি। আমার যদি জয়েন করতে হয় আমি জাস্ট জয়েনের মধ্যে প্রেস করি। আমাকে কি বলছে? কন্টিনিউ গ্রুপ। ওকে, আমি গ্রুপে জয়েন হয়ে গেছি। ঠিক আছে, এবার কয়েকটা গ্রুপে আপনার রিলেটেড কয়েকটা গ্রুপে জয়েন হয়ে যাবে। এখন আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখাই। আবার প্রত্যেকটা পেজের জন্য কিন্তু ব্যানার ফটো বানায় ফেলবেন। ওখানে গুগলে লিখে সার্চ করবেন পেজ ব্যানার সাইজ। লিঙ্কডইন পেজ ব্যানার সাইজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন, এটা বানায় ফেলবেন। গ্রুপ ব্যানার সাইজ লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। এখন আমরা কিভাবে গ্রুপ ক্রিয়েট করবো দেখি। এখানে একটা অপশন পাবো, ক্রিয়েট গ্রুপ। প্রেস করেন। প্রেস করার পর দেন এখানে আমাকে বলবে ব্যানার দেন, গ্রুপের নাম দেন, ডিসক্রিপশন দেন, ইন্ডাস্ট্রি দেন, লোকেশন দেন, কিছু রুল যেগুলো আমরা যাতে রুল কেউ ভঙ্গ না করে সেটা দেন। পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন সেটা দেন। তারপর এটার মধ্যে ক্রিয়েট করেন। এখন আমি আগে পেজটা ইয়া করি, প্রোফাইল পিকচারটা দিই। ক্লিক করলাম, আপলোড লোগো। আমার লোগোটা হচ্ছে এটা, দিলাম, ওপেন দিলাম। নিচে নেওয়ার পর এখানে অ্যাপ্লাই, গ্রুপে লোগো আসছে। এখন আমি ব্যানার দিব, ব্যানারটা ওটা দেখি, দিয়ে দেখি কোনটা আসে। আমরা এই ব্যানারটা ক্রিয়েট করছিলাম না, এই ব্যানারটা ঠিক করি, ক্লিক করি। নিচে তো, তারপর এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করি। ব্যানার আসছে, লোগো আসছে। এবার গ্রুপের নাম, গ্রুপের নাম আমি দিলাম ডিজিটাল ওয়ার্ল্ড। ডিসক্রিপশন দিয়ে দিবেন একটা, আমি এখান থেকে যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি একটা ডিসক্রিপশন দিলাম, আপনার আপনাদের মতো করে সুন্দর করে একটা দিয়ে দিন। তার পরবর্তী হচ্ছে এখানে আমরা ইন্ডাস্ট্রি দিব, যে কোন কোন ইন্ডাস্ট্রি আমরা ইয়ে করতে যাচ্ছি। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা গ্রুপ বানাচ্ছি, সো আমরা অ্যাড ইন্ডাস্ট্রির মধ্যে প্রেস করব এবং এখানে আমরা আইটি অ্যান্ড আইটি কনসাল্টিং এটা দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং সার্ভিস, যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং সার্ভিস দিয়ে থাকবো সেটা দিলাম। তারপর এখান থেকে আবার ক্লিক করে আমরা আমরা যেহেতু বিজনেসদেরকে কনসাল্টিং সার্ভিস দিব সেটাও দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ কনসাল্টিং সার্ভিস বলতে এটা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনার কাছে বিজনেস নিয়ে আসবে, যেহেতু আমরা বিজনেস ওনারদেরকে নিয়ে কাজ করি, সো বিজনেস ওনাররা কিন্তু আপনার কাছে কনসাল্টিং চাবে,
অর্থাৎ কাজ করার আগে সে আপনার থেকে কিছু মানে জিনিস জানতে চাবে, আপনি তাকে বসে অ্যাডভাইস দিবেন, বুঝাবেন যে এরকমটা করলে এরকমটা বেটার হয়, ওটাকে আমরা কনসাল্টিং বলি। তো এর পরবর্তী হচ্ছে লোকেশন। লোকেশনটা এখান থেকে আমি বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে রুল, আপনি রুল চাইলে রুল দিতে পারেন, রুল 1, রুল 2, 1 2 3 এভাবে করে আপনি আপনার রুলগুলো দিয়ে দিয়ে। তারপর এখন আমি পাবলিক গ্রুপ রাখবো, পাবলিক রাখলাম। প্রাইভেট রাখতে চাইলে প্রাইভেটের মধ্যে ক্লিক করেন। পাবলিক রাখার পর দেন এখান থেকে এগুলোর মধ্যে ইয়া করেন, টিক মার্ক করেন, দেন এখান থেকে ক্রিয়েটের মধ্যে প্রেস করেন। দেখি গ্রুপ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, প্রবলেম করছে। কি প্রবলেম হচ্ছে? অলরেডি গ্রুপটা কি নেমটা ইউজ করা হয়েছে, তো ওয়ার্ল্ড 2.0 এটা দিই, দেন এখানে ক্রিয়েটের মধ্যে প্রেস। ব্যানারটা চলে গেল। এখন কিছু টেকনিক্যাল বাদ করলে সমস্যা নেই, আবার দিবেন। খেয়াল করেন তো পেজটা হয়েছে রেডি? পেজ রেডি হয়েছে, নাম দিছি, লোগো দিছি, ব্যানার দিছি, পাবলিক গ্রুপ। এখন এখানে মানুষ হচ্ছে জয়েন করবে। তা আমি এটা কোথা থেকে দেখতে পারবো? আমি এখান থেকে যদি চলে যাই, আমি আবার এখান থেকে ইয়াতে যাব, গ্রুপের মধ্যে যাব। গ্রুপের মধ্যে যাওয়ার পর দেখেন তো এখানে আমি আমার গ্রুপ দেখতে পাচ্ছি কিনা। এই গ্রুপটা আমি ফলো করছি, এটা হচ্ছে এটা। আর এই গ্রুপটা হচ্ছে আমার, এখানে ওনার লেখা আছে না, এই গ্রুপটা হচ্ছে আমার। মেম্বার হচ্ছে একজন, আমি মেম্বার। তারপর হচ্ছে রিকোয়েস্টের মধ্যে রিকোয়েস্ট, এটা কি রিকোয়েস্ট সেকশনটা হচ্ছে আপনি যে গ্রুপে অ্যাপ্লাই করবেন। যেমন এই গ্রুপটা তো আমাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করছে, কিছু গ্রুপ পেন্ডিং এ রেখে দেয়। আপনি যাদেরকে ইয়া করছেন তাদেরকে এখানে রিকোয়েস্ট পেন্ডিং এ পাবেন, ঠিক আছে? ওইটা এখান থেকে পাবেন। ওকে, তাহলে আমরা প্রোফাইল তো ক্রিয়েট করা হয়েছে, পেজও ক্রিয়েট করা হয়েছে, গ্রুপও ক্রিয়েট করা হয়েছে। আমি পেজের লিংকটা আমি ইয়া ভিডিও লিংক দিই। ওকে, আমরা কন্টেন্ট আপলোড করতে পারবো। এখন আর কোনো কোশ্চেন আছে? আমরা জবও খুঁজতে পারবো, নেটওয়ার্কিংও বিল্ড করতে পারবো, কানেকশন করতে পারবো। এখন আর কোনো কোশ্চেন থাকলে বলেন, লিঙ্কডইন রিলেটেড। আজকে ক্লাস শেষ হয়ে যাবে, লিঙ্কডইনের ক্লাস আজকে শেষ করে দিব। সামনে হলে আর আর অন্যান্য ক্লাস। কোনটা? যদি আপডেট, যদি ওটা যদি আপডেট না থাকে, অ্যাপ ব্যবহার করি না, মোবাইলে অ্যাপ ব্যবহার করছি না, তো আপডেট প্রোফাইল ক্রিয়েট করাটা দেখালাম না ক্লাসে? তো এটা আপনার মোবাইলে ঝামেলা দেখতে পারে, আমার কি ইয়েতে তো অনলাইনে হয়, তার কোনো ওয়ে নাই। অনেক কিছু মিসিং আছে, তো মিসিং থাকলে এখান থেকে যাবেন। দেখেন, যদি কোনো কিছু যদি মিসিং থাকে, যেমন আমার এখানে অ্যাড প্রোফাইল সেকশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন আমার এই কোনটা আমি চাচ্ছি স্কিল সেকশনটা মিসিং আছে, এটার মধ্যে ক্লিক করেন, তাহলে স্কিল সেকশনটা চলে আসবে। এখানে আরো আছে, এখানে ধরেন আমার সার্টিফিকেট আমি অ্যাড করতে যাচ্ছি, বাট সার্টিফিকেট সেকশন নাই, এটার মধ্যে ক্লিক করেন, সার্টিফিকেট সেকশন চলে আসবে। কি সমস্যা? এডুকেশনে আসেন, কি সমস্যা বলেন? হ্যাঁ, যদি আপনার যদি এটা যেমন যেটা ইউনিভার্সিটির লোগো আসছে, আপনার নাও আসতে পারে। কারণ আসতে পারে, কারণ হচ্ছে ওদের হয়তো পেজ ক্রিয়েট করা নাই, যদি এরকমটা হয়। তো হ্যাঁ, কেন এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে দিবেন, ম্যানুয়ালি টাইপ করবেন, না হয় এখানে আসে উপরে একদম আপনাকে 1900 সাল পর্যন্ত দিয়ে দিবে। তা আপনি 1900 সাল করেন নাই, তো করছেন কখন? তো 2016 আসবে না কেন?
আপনি নিচে স্ক্রল করছেন, উপরে করবেন। আপনি এরকম করছেন না, পারবেন না পারলে। আচ্ছা আমি দেখবো, আমাকে মোবাইলের সমস্যা তো, আমাকে মোবাইলে দেখেন, আমার অফিসে আসেন। আচ্ছা এটুকু বুঝতে পারছি। পেজ ক্রিয়েট করতে পারবো, পোস্ট করতে পারবো, জব ফাইন্ড আউট করতে পারবো, নেটওয়ার্কিং করতে পারবো, গ্রুপ ক্রিয়েট করতে পারবো। ওকে ঠিক আছে। এগুলো যে কোনো কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট আপলোড করা, এগুলো একটু ইয়া করবেন। কন্টেন্ট যত সুন্দর ডিজাইন করতে পারা যায়, কারণ হচ্ছে আমাদের অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাদের দুইটা ডিপার্টমেন্টের সাথে একটু বেশি রিলেশন থাকে। একটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিজাইনিং ডিপার্টমেন্ট, ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট। আমরা এদের থেকে মেনলি হচ্ছে যত বেটার ডিজাইন নিতে পারি, তাহলে আমাদের কন্টেন্টটা আরো বেশি ভালো যায়। হ্যাঁ পেজ খোলা, জব খুঁজে তো দেখালাম না ওখানে, উপরে উপরে সার্চ সার্চ বারে গিয়ে। না ফেসবুকে তো নাই, এই সিস্টেমটা তো ফেসবুকে নাই, শুধু লিঙ্কডইনে আছে। জব খোঁজার সিস্টেম শুধু লিঙ্কডইনে আছে। অর্থাৎ এতে লিঙ্কডইন যখন বানাইছে, এই মাইন্ডসেটে বানাইছিল যে এটা জবের জন্য বা প্রফেশনালদের জন্য। ওরা মেইনলি হচ্ছে রিক্রুটারদেরকে ইয়া করছে, আনসার যে রিক্রুটারদেরকে আনসার, রিক্রুটাররা যখন চাকরি দেওয়া শুরু করছে, তখন জব যারা করতে যাচ্ছে বা জব সিকার যারা, তারা অটোমেটিক চলে আসে। ঠিক আছে। আচ্ছা ওকে, আর কোনো ডাউট আছে আপনাদের লিঙ্কডইন রিলেটেড? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমাকে নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম পান, যে কোনো প্রবলেম হয় আমাকে বলবেন। আর তুমি চলে আসো, আমি তোমারটা প্রবলেম কি আমি দেখতেছি।